তো আজকে আমরা হচ্ছে দেখবো যে কিভাবে ভিলান ক্রিয়েট করতে হবে এবং ভিলানের আন্ডারে কিভাবে বিভিন্ন পোর্টকে অ্যাসাইন করতে হয়। তো আমরা প্রথমেই দেখে আসি যে আমাদের কি কি ভিলান আছে। তো সেটার জন্য আমার যেটা করতে হবে এসএইচ শো ভিলান, এখানে ভিলান 1 এবং ভিলান 10 নামে দুইটা করা আছে। তো আমরা হচ্ছে এটা কোনো নাম দেওয়া নাই, দুটো নাম দিব। তো তার জন্য আমার এটা করতে হবে, কনফিগ মোডে যেতে হবে, কনফিগ ভিলান 10 নেম দিলাম হচ্ছে এটা আইটি। ওকে, এখন আমি আর একটা ভিলান ক্রিয়েট করি, ভিলান 20 নেম দিলাম হচ্ছে এইচআর। আরও একটা ভিলান ক্রিয়েট করি, ভিলান 30 নেম দিলাম হচ্ছে অ্যাকাউন্টস। ওকে, তো এখন আমি এক্সিট দিই, এক্সিট দিয়ে আবার দেখি আমার কি ভিলান হয়েছে। তো আমার এখানে এখন দেখেন আমার বাই ডিফল্ট যে ভিলান আছে সেটা হচ্ছে 1 থেকে 28 পোর্ট পর্যন্ত করা আছে এবং 10, 20, 30 নম্বর যে আইডি, সেই আইডিতে আমার 3টা ভিলান ক্রিয়েট হয়েছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমার এই যে ইন্টারফেসগুলো আছে জিআই, এখানে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, এই জিআই এটা কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ আপনি যখন ইন্টারফেস সিলেক্ট করতে যাবেন তখন কিন্তু আপনার এই যে জিআই লিখতে হবে, অর্থাৎ আপনার ইন্টারফেসের নাম ধরে লিখতে হবে। তো এটা অনেক জায়গায় ইথারনেট ইন্টারফেস ইআই থাকতে পারে, অন্য ইয়াও থাকতে পারে। তো এখানে আমারটা যেহেতু গিগাপোর্টের সুইচ, সুতরাং আমারটা জিআই দিয়ে লেখা। তো আপনাদের পোর্টগুলোর নাম কি সেই অনুযায়ী কিন্তু আপনার ইন্টারফেস রেঞ্জ সিলেক্ট করতে হবে। ভিলানকে আমি হচ্ছে অ্যাসাইন করে দিব, অর্থাৎ এই 10, 20, 30, এটা 10-এ আমি হচ্ছে দিলাম 1 থেকে 10 পোর্ট, 20-এ দিলাম 11 থেকে 20 পোর্ট এবং বাকিগুলো হচ্ছে আমি অ্যাকাউন্টস ভিলানে দিলাম। তো সেটার জন্য আমার যেটা করতে হবে, আমি কনফিগ মোডে গেলাম, কনফিগ মোডে ইন্টারফেস রেঞ্জ জিআই আমি লিখলাম হচ্ছে 1 to 10। ওকে, তো আমি ইন্টারফেস রেঞ্জ 1 থেকে 10 পর্যন্ত আমি সিলেক্ট করলাম। এখন আমি এটা হচ্ছে সুইচ পোর্ট মোড এসিসি অ্যাক্সেস, অর্থাৎ আমি সুইচ পোর্ট মোড, এখানে সুইচ পোর্টের মোড দুইটা থাকে, অ্যাক্সেস এবং ট্রাঙ্ক মোড থাকতে পারে। ট্রাঙ্ক হচ্ছে যে আপনার এই সুইচ পোর্টে আপনি যে কোনো ভিলান পাস করতে পারবেন এই সুইচের পোর্ট থেকে। আর অ্যাক্সেস মোড হচ্ছে আপনি নির্দিষ্ট একটা ভিলানকে অ্যাসাইন করলেন। তো আমি অ্যাক্সেস করে নিলাম। এখন সুইচ পোর্ট অ্যাক্সেস আমি ভিলান 10 দিলাম। ওকে, তো ভিলান 10 এর আন্ডারে আমি এই জিআই 1 থেকে 10 নম্বর পোর্ট অ্যাসাইন করবো। ওকে দিলাম। তো আমার হয়ে গেছে, ভিলান 10 এর আন্ডারে হয়ে গেছে। সেম ভাবে আমি কমান্ডটা করে নেই। আমি এখানে অবশ্যই স্পেস এবং শিফট এবং ব্যাক স্পেস ধরে কাটতে হবে। 11 নম্বর থেকে আমি হচ্ছে 20 নম্বর ভিলান রেঞ্জ সিলেক্ট করলাম। আমি আবারও হচ্ছে কমান্ড, এই যে আমি সুইচ পোর্ট মোড অ্যাক্সেস দিলাম, এরপরে আমি আবার দিলাম হচ্ছে এই কমান্ডটা নিয়ে আসলাম, আমি 20 দিলাম। ওকে দিলাম। আবারও হচ্ছে আমি ইন্টারফেস রেঞ্জ সিলেক্ট করব, রেঞ্জ সিলেক্ট করলাম, এখানে আমি 21 থেকে 28 দিলাম, সিলেক্ট হলো। তখন আমি আবার সুইচ মোড অ্যাক্সেস দিলাম। ওকে, তারপরে আমি আবার হচ্ছে ভিলান এটা দিব 30 আন্ডারে। ওকে, তো এখন আমি আবার হচ্ছে আমি এক্সিট দিই, এক্সিট দিয়ে এখন যদি আমি শো ভিলান দেই দেখি কি হয়। তো এখন দেখেন এখানে আমার হচ্ছে আইটিতে আমার পোর্ট আছে 1 থেকে 10 নম্বর পোর্ট আছে, এইচআরে আছে 11 থেকে 20 এবং অ্যাকাউন্টসে আছে হচ্ছে আমার 21 থেকে 28 পোর্ট। অর্থাৎ এই ভিলানের আন্ডারে এখন এইটা পাবে, এটার আন্ডারে এটা পাবে, এটার আন্ডারে এটা পাবে। এখন আমি যদি আলাদা আলাদা আইপি অ্যাড্রেস রেঞ্জ সিলেক্ট করে দিই, আইটির জন্য একটা আইপি অ্যাড্রেস রেঞ্জ, এটার জন্য আইপি অ্যাড্রেস রেঞ্জ, এটার জন্য আইপি অ্যাড্রেস রেঞ্জ, তাহলে কিন্তু এই পোর্ট থেকে যদি আমি অন্য আইপি অ্যাড্রেস আমি অ্যাসাইন করি তাহলে কিন্তু সে পাবে না। তো এটা আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখবো কিভাবে ভিলানের আন্ডারে আলাদা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে পারি।